আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা যা নিয়ে গিয়েছেন সব কিছু আপনারা দিয়ে যান। আপনাদের কাছে হাত জোর করে বলছি, দিন রাত পরিশ্রম করে ছাত্ররা এই আন্দোলন সফল করেছে, এই বিজয় ছিনিয়ে এনেছে। আমরা 52 দেখিনি, আমরা 2024 দেখেছি। আর এই 2024-এ আমরা আমাদের যে বিজয় আনতে পেরেছি, সেই বিজয়ের কাছ থেকে আমরা শুধুমাত্র আপনাদের কাছে একটাই আশা করি, সেটা হচ্ছে দেশের সম্পদগুলো আপনারা ফেরত দিয়ে যান। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। অনেক কিছু কালেক্ট করেছি এবং অনেক ভাইরা যারা কালকে নিয়ে গিয়েছেন, যাদের বিবেকের কাছে মনে হয়েছে যে এটা আমার নিয়ে যাওয়া ঠিক হয়নি, তারাও নিয়ে এসেছে। আমরা সবাই, যত এখানে বড় ভাইরা স্টুডেন্টরা, সবাই স্টুডেন্ট, আমরা ওটা কালেক্ট করে আমরা নিয়ে এসে আমরা আর্মির হাতে হ্যান্ড ওভার করে আমরা এখন চলে যাব। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা যা নিয়ে গিয়েছেন সব কিছু আপনারা দিয়ে যান। গেটে আমাদের ভাইরা থাকবে, আপনারা দিয়ে যান। কেউ আপনাদের নাম বলবে না, আমরা ওই করে নিয়ে রেখে দিব। আমাদের বড় ভাইরা থাকবে, আমরা থাকবো, আমরা সবাই থাকবো। প্লিজ দেশবাসীর কাছে রিকোয়েস্ট, ঢাকা এবং দেশের যত জায়গায় এরকম যে ধরনের দুর্ঘটনা হয়েছে, যদি কেউ নিয়ে থাকেন প্লিজ সবাই একটু দিয়ে যান। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এগুলো ফেরত না দিলে কারা দিবে? আমাদের রাষ্ট্র রক্ষার্থে আমাদের এগুলো জরুরি। প্লিজ আপনারা আমাদের নিজেরাই সম্পদ, আমি তুমি নিয়ে রাষ্ট্র করব। আমরা অনেকে গণভবনে যারা নিয়ে গিয়েছে ওনারাও দিয়ে গিয়েছে। সংসদ ভবনে আজকে এক আন্টি এবং তার ছেলে এসেছিলেন, তার মা দিয়ে গিয়েছে যে আমার ওনার ছেলে নিয়ে গেছে না বুঝে। এখন বাসায় যাওয়ার পরে ছোট ছেলে বুঝার পরে তার কাছে মনে হয়েছে যে এটা ঠিক হয়নি। তার মা এবং তার ছেলে এসে আমাদেরকে দিয়ে গিয়েছে। আমরা ওগুলো সব কালেক্ট করে আমরা রেখে দিয়েছি। আপনার দেশবাসীর কাছে আমাদের আকুল আবেদন, আপনাদের কাছে যে আপনারা যা নিয়ে গেছেন বা আপনাদের ছেলেরা যা নিয়ে গেছেন সেগুলো একটু দয়া করে আমাদের যেখান থেকে নিয়ে গেছেন সেখানেই আমার ফিরাই দেন। একটুকে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। সবাইকে বলবো, দূর দূরান্ত থেকে আসতেছেন, কষ্ট করে এখন সংসদ ভবনে আসার কিছুই নাই। এটা সম্পূর্ণরূপে বন্ধ আছে। এখানে শুধুমাত্র আসবে যারা দেশের সম্পদ নিয়ে গিয়েছেন, তারা দেশের সম্পদ জমা করার জন্য শুধুমাত্র আসবেন। এছাড়া যারা বাহিরের মানুষ আসবেন, আপনারা একটা জিনিস চিন্তা করবেন, সংসদ ভবন যতদিন বন্ধ থাকবে ততদিন আমাদের ক্ষতি। যত দ্রুত আমরা সংসদ ভবন চালু করতে পারবো তত দ্রুতই কিন্তু আমাদের দেশ এগিয়ে যাবে এবং আমরা এগিয়ে যাব। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, যারা দেশের সম্পদ নিয়ে গিয়েছেন প্রত্যেকটা পরিবারে কিন্তু একটা প্রবাসী আছে। আর এই নিয়ে যাওয়া ভিডিওগুলো, দেশের সম্পদ ভাঙচুর করা, দেশের সম্পদ নিয়ে যাওয়ার ভিডিওগুলো কিন্তু অবশ্যই গণমাধ্যমে প্রকাশ হয়েছে, বিশ্ব গণমাধ্যমে। সেখানে কিন্তু আমাদের ইমেজ নষ্ট হচ্ছে এবং প্রত্যেকটা প্রবাসীর মান সম্মান নষ্ট হচ্ছে। আপনারা জানেন রেমিটেন্স দিয়ে কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আর এই রেমিটেন্স দিয়েই কিন্তু আমরা বাংলাদেশ সব থেকে বেশি এগিয়ে যাচ্ছি, রেমিটেন্স এবং গার্মেন্টস সেক্টর। তো সবাইকে বলবো, আমাদের দেশটাকে বাঁচানোর স্বার্থে আপনাদের কাছে হাত জোর করে বলছি, দিন রাত পরিশ্রম করে ছাত্ররা এই আন্দোলন সফল করেছে, এই বিজয় ছিনিয়ে এনেছে। আমরা 52 দেখিনি, আমরা 2024 দেখেছি। আর এই 2024-এ আমরা আমাদের যে বিজয় আনতে পেরেছি, সেই বিজয়ের কাছ থেকে আমরা শুধুমাত্র আপনাদের কাছে একটাই আশা করি, সেটা হচ্ছে দেশের সম্পদগুলো আপনারা ফেরত দিয়ে যান।